বলবো। স্বাধীনতা আন্দোলনে গান্ধীর যে ভূমিকা, তার সাথে বামপন্থীদের দ্বিমত ছিল। গান্ধীজি অহিংস আন্দোলনের কথা বলে স্বাধীনতা আনতে চেয়েছিলেন, আর বামপন্থীরা বিশেষ করে আরএসপি অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন আর কি, বা যুগান্তর পার্টি, যে বিপ্লবী পার্টি, গদর পার্টি, এরা সবাই সহিংস বিপ্লবের পথে স্বাধীনতা আনতে চেয়েছিলেন। কিন্তু দেশের সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা রক্ষার ক্ষেত্রে গান্ধীজি কখনো আপোস করেননি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং তাকে প্রাণ দিতে হলো। আমরা বামপন্থীরা এই জন্যই দিনটা পালন করি যে যদি মানুষের মধ্যে ঐক্য না থাকে তাহলে গণতান্ত্রিক যে দাবি দেওয়া ভিত্তিতে আন্দোলন, সে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে। সমস্ত মানুষকে নিয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তোলে আমাদের লক্ষ্য, এবং সেইটা করতে গেলে আজকের যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের যে সরকার আছে, এরা এক নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন সময় সাম্প্রদায়িক শক্তিকে তারা ইন্ধন যোগাচ্ছে। রাম মন্দিরের ঘটনা তার একটা প্রকৃষ্ট উদাহরণ, যে দেশের প্রধানমন্ত্রী তিনি যে একটা মন্দির উদ্বোধন করছেন, এটা মানায় না। ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, ধর্ম প্রত্যেকেরই থাকতে পারে, ধর্ম যার যার তার তার, কিন্তু দেশটা সবার। কাজে দেশের যারা কর্ণধার বা রাষ্ট্রের যারা কর্ণধার, তাদের কখনোই এইভাবে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যে একটা পক্ষ অবলম্বন করা সঠিক নয়। এবং গান্ধীজি সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলে গিয়েছেন। কাজে আমরাও সেই আহ্বানই মানুষের কাছে রাখতে চাই যে গান্ধীজি যে পথের কথা তিনি বলেছেন, সেই পথের সাথে আমরা বামপন্থীরা মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেই আমাদের এই মুহূর্তে সবচেয়ে জরুরি এবং বড় কাজ। আমরা আজকে সেই দিনটা আমরা পালন করলাম।